বিতর্ক, রাজনৈতিক চর্চা এবং নানা চ্যালেঞ্জের আবহে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলির প্রক্রিয়া। আর তার মাঝেই একাধিক জায়গা থেকে বুথ লেভেল অফিসারদেরকে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। কোথাও কোথাও মেনে চলা হচ্ছে না নির্বাচন কমিশনের সঠিক নিয়মগুলি। রাজনৈতিক দলগুলিও বিভিন্ন জায়গায় অনৈতিক আচরণ এবং হিংসার অভিযোগ তুলছেন। আর তার মাঝে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইটে কুলপি বিধানসভার যে ভোটার তালিকা আপলোড করা হয়েছে তা 2002 সালের নয়, তা 2003 সালের ভোটার তালিকা। সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে ওই খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল 2003 সালের 1 জানুয়ারি। আর এই ঘটনায় কুলপি বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা সোনালী হালদার কি বলছেন শুনবো। 2002 সালে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না, যেই কারণে 2003 সালে ভোটার লিস্ট দিয়েছে নির্বাচন কমিশন। কেন এখানে কি মেয়েরা কি ভোট দেয়নি? কি 2002 সালের ভোটার লিস্টে আসেনি, 2003 সালে ভোটার লিস্টে এসেছে? মানে এতে কি ভয়ে আছেন, আতঙ্কে আছেন আপনারা? অবশ্যই আতঙ্কে আছে। মানে কি সমস্যাটা হচ্ছে তাহলে? এখানে 2002 সালে যে ভোটার লিস্ট দেওয়ার কথা ছিল সেইখানে এখানে 2003 সালে ভোটার লিস্টটা দেওয়া হয়েছে। এখানে কি মেয়ে ছেলেরা কি ভোট দেয়নি? সেই জন্য মানুষজন আতঙ্কে আছে এখানে। মানে নির্বাচন কমিশনের কাছে কি 2002 এর ভোটার লিস্ট নেই? না, 2003 এর রয়েছে। 2003 এর। এটা নিয়ে আপনারা কি বিভ্রান্তিতে রয়েছেন? অবশ্যই। এই প্রসঙ্গ নিয়ে স্থানীয় বাসিন্দা হরিপদ হালদার কি বলছেন শুনবো। আমাদের প্রচুর আতঙ্কিত এবং ভয়ভীত। 2002 সালের বিধানসভা নির্বাচন কমিশনের কাছে ভোটার লিস্ট থাকার কথা, কিন্তু কেন নেই? তার জন্য দায়ী কে? নির্বাচন কমিশন। সাধারণ মানুষ আমরা তো অস্বস্তিতে পড়ছি। আমাদের সাধারণত নাগরিকত্ব কী করে পাবো? এই যে 2002 এর ভোটার লিস্ট আপনাদের বিধানসভার পাওয়া যাচ্ছে না, 2003কে বৈধতা দিয়েছে, এটাতে কতটা আতঙ্কে আছেন কি বলবেন? আমরা সবাই আতঙ্কিত। এর জন্য আমরা খুব ভয়েতে আছি এবং খুব আতঙ্কিত। ঘটনায় আতঙ্কিত কুলপির বাসিন্দারা সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার। তার অভিযোগ, নির্বাচন কমিশনের খামখেয়ালিপনা এবং কেন্দ্রের বঞ্চনার কারণেই এমন বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, সব বিধানসভা এলাকায় 2002 সালের ভোটার তালিকা পাওয়া গেলেও কুলপির ক্ষেত্রে কেন নেই 2002 সালের তালিকা? কি বলেছেন সুপ্রিয় হালদার শুনবো। কুলপির মানুষ তো প্রথমে তো আতঙ্কিত, যেহেতু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 2002 সালে ভোটার লিস্ট নিয়ে কাজ হচ্ছে। সেখানে কুলপির ক্ষেত্রে 2002 সালে ভোটার লিস্ট পাওয়া গেছে। এই যে প্রথম যে আতঙ্কটা, এই আতঙ্কটা গোটা কুলপিবাসীর কাছে একটা বড়সড় আকার ধারণ করেছে। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা প্রত্যেকটা মানুষকে মাইকিংয়ের সাহায্যে আশ্বস্ত করতে পেরেছি যে কেন্দ্রের নির্বাচন কমিশনার যে দপ্তর, তারা কুলপির মানুষের সঙ্গে এটা একটা দ্বিচারিতা করবে এবং কুলপির মানুষকে বিপদে ফেলার এক চক্রান্ত। শেষমেশ আমাদের সেনাপতি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই করে সেই জায়গা থেকে আজকের আমাদের 2003 সালে ভোটার লিস্ট ধরে কাজ হচ্ছে। জানি না এটা কতটা সঠিক পর্যায়ে আছে, কি আছে, কিন্তু আমাদের সাধারণ সম্পাদক গতকাল নিজেই বলেছেন সাংবাদিক সম্মেলন করে যে একটা কুলপির ক্ষেত্রে কেন 2002 সালে ভোটার লিস্ট পাওয়া গেল না। এর দায় কার? এ কার দায় নিতে হবে? এ পশ্চিমবঙ্গ সরকারের দায়? তা তো নয়। এটা তো কেন্দ্রের দায় নিতে হবে, নরেন্দ্র মোদীকে নিতে হবে, অমিত শাহকে নিতে হবে, কেন্দ্রের নির্বাচন কমিশনার দপ্তরকে নিতে হবে। আজকের সাধারণ মানুষ যারা গ্রামে গঞ্জে বাস করে, সে খেটে খাওয়া বলি, চাকরিজীবী বলি, মা বোনেরা বলি, তারা তো বিরাট আতঙ্কিত এসআইআর নিয়ে। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে আশ্বস্ত করতে পেরেছি, মাইকিং করে করে অনেকটা আশ্বস্ত করতে পেরেছি। তবুও এলাকায় একটা আতঙ্ক আছে এই এসআইআর নিয়ে। তবে এটা বলতে পারি যে এসআইআর নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার দুটো জিনিস করতে চেয়েছে। একদিকে পশ্চিমবঙ্গের সরকারের উন্নয়নটাকে স্তব্ধ করে দিতে চেয়েছে, সরকারি আধিকারিকদের বুদ্ধি করে প্ল্যানফুলি তারা কি করেছে যে ওই এসআইআর কাজের মধ্যে ঢুকে দিয়েছে। আর একদিকে মানুষকে বিপদে ফেলার একটা বড়সড় চক্রান্ত। কিন্তু সেই জায়গা থেকে তৃণমূল সুপ্রিমো
মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে আন্দোলন পথে নামবে, আজকের তো কলকাতায় আম্বেদকর মূর্তির কাছে মহা মিছিল আছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে মিলেই করবেন। আমরা এখান থেকে প্রায় 11টা বাস কলকাতায় পাঠাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে কুলপির মানুষ অনেকটা আশ্বস্ত। আমরা কুলপির মানুষকে বোঝাতে পেরেছি এবং প্রতিটা বাড়িতে গিয়ে একটা ভোটার যাতে বাদ না যায় সেটা কিন্তু আমরা ঠিক করে নিয়েছি। দাদা, এই যে কুলপির জন্য তাদের ক্ষেত্রে যে 2002-এর যে ভোটার লিস্ট, তারা তো সমস্যায় পড়বে। সমস্যায় সেরকম কিছু নেই, সমস্যা থাকবে কিছু কিছু মানুষের। তবে আমরা বিডিও সাহেবকে, আমাদের যে এসআইআর মিটিং হয়েছিল, সরকারিভাবে বিডিও সাহেবকে আমরা বলেছি যে একটা ভোটার যাতে বাদ না যায় সেদিকটা দেখার দায়িত্ব আপনার। কিন্তু যদিও মাস দুয়েক আগে যখন এসআইআর নিয়ে 2002 সালের ভোটার তালিকা খোঁজার কাজ চলছিল, তখনই কমিশন জানিয়েছে 2002 সালের ভোটার তালিকায় নাম নেই কুলপি বিধানসভার। সেই সমস্যা মেটাতে 2003 সালের ভোটার তালিকা প্রকাশ করার কথাও ঘোষণা করা হয়। আর সেই মোতাবেক কুলপি বিধানসভার ক্ষেত্রে 2003 সালের ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই ময়দানে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবারই নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিয়েছে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মাস দুয়েক আগেও কমিশনের এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছিল যে রাজ্যের কিছু বিধানসভা এলাকাতেই 2002 সালের ভোটার তালিকা হারিয়ে যাওয়ায় 2003 সালের খসড়া তালিকার সূচক হিসেবে ধরা হয়েছে। তবে কমিশনের তরফে আবারও জানানো হয় 2002 সালের পূর্ণাঙ্গ তালিকার সঙ্গে 2003 সালের খসড়া তালিকার কোনো ফারাকই নেই। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার, শুনুন। কুলপির মানুষ তো প্রথমে তো আতঙ্কিত, যেহেতু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 2002 সালে ভোটার লিস্ট নিয়ে কাজ হচ্ছে, সেখানে কুলপির ক্ষেত্রে 2002 সালে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে। এই যে প্রথম যে আতঙ্কটা, এই আতঙ্কটা গোটা কুলপিবাসীর কাছে একটা বড়সড় আকার ধারণ করেছে। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা প্রত্যেকটা মানুষকে মাইকিংয়ের সাহায্যে আশ্বস্ত করতে পেরেছি যে কেন্দ্রের নির্বাচন কমিশনার যে দপ্তর, তারা কুলপির মানুষের সঙ্গে এটা একটা দ্বিচারিতা করবে এবং কুলপির মানুষকে বিপদে ফেলে এক চক্রান্ত। শেষমেশ আমাদের সেনাপতি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই করে সেই জায়গা থেকে আজকের আমাদের 2003 সালে ভোটার লিস্ট ধরে কাজ হচ্ছে। জানি না এটা কতটা সঠিক পর্যায়ে আছে, কি আছে, কিন্তু আমাদের সাধারণ সম্পাদক গতকাল নিজেই বলেছেন সাংবাদিক সম্মেলন করে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।